আজকে হলো মুহররম মাসের ৮ তারিখ। মুহররম মাস যখন আসে সারা বিশ্বে, বিশেষ করে এশিয়ার এই অংশটুকুতে, উপমহাদেশে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলোতে বিশেষভাবে এই মাসটা যখন আসে তখন অনেক মুসলমানদের মাঝে এবং ভিন্ন চিন্তা লালনকারী একটা বিশেষ সম্প্রদায়, যাদেরকে আমরা শিয়া সম্প্রদায় বলি, তাদের মাঝে একটা চিত্র ফুটে উঠে। সেটা হলো কারবালার ঘটনা। আজ থেকে কিছু বছর আগেও, কয়েক যুগ আগে, তখনও এই বিষয়টা অনেক ব্যাপক ছিল, যদিও এখন কিছুটা বিভিন্ন বয়ান বক্তৃতার কারণে, ইতিহাস পর্যালোচনার কারণে, কোরআন এবং হাদিসের পর্যবেক্ষণের কারণে অনেক ধরনের ভুল ধারণা, কুসংস্কার অনেকটাই দূর হয়েছে, কিন্তু একেবারে শেষ হয় নাই। কালকেও দেখলাম এই রাস্তা দিয়ে কিছু মানুষ লাল পতাকা হাতে নিয়ে, ঢোল তবলা হাতে নিয়ে, তরবারি হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে, তীর ধনুক হাতে নিয়ে, যেটাকে বর্ষা বলে, এগুলো হাতে নিয়ে তারা যাচ্ছে খালি পায়ে। বিশেষ ধরনের পোশাক, বিশেষ ধরনের তাদের এটাই কি বলে, এক ধরনের ব্যানার টাইপের, প্লেট টাইপের, এগুলোতে লিখে তারা হাঁটতেছে। আবার দেখা যায় যে বাঁশের মাথায় চুল বেঁধে সেই চুল নিয়ে হাঁটতেছে। এরকম অনেক কিছু দেখা যায়। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি মুসলমান, তারা তো রাগ করবে, আরো কি বলেন, আরো বেশি রাগ করবে, আপনি কি আমাকে অমুসলমান মনে করেন না? যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা যে এমনটা করতেছেন, এটা কোরআন এবং হাদিসের কোথায় আছে, তখন তারা রাগ করবে। এমন হতে পারে যে একটা মারপিটও শুরু করে দিতে পারে। কারণ হলো তারা যেটা করে সেটা তাদের আবেগ ভালোবাসা থেকে তারা করে, ভক্তি ভালোবাসা থেকে করে। ইতিপূর্বে আপনাদের সামনে আমি যখন শিরক সম্পর্কে আলোচনা করছিলাম, শিরক এবং বিদআত দুটা যদিও ভিন্ন জিনিস, তবে দুটার মধ্যে সিমিলারিটি আছে, সাদৃশ্যতা আছে, আবার ভিন্নতাও আছে। এই শিরক এবং বিদআত শুরু হয় কি কারণে আমরা আলোচনা করছিলাম, মনে আছে কিনা আপনাদের? সেটা হলো অতি আবেগ, অতি ভালোবাসা, অতি ভক্তি, যেটাকে আমরা বলি অন্ধ ভক্তি। এই কারণে শিরক শুরু হয়, বিদআত শুরু হয়। এটার কোনো দলিল নাই। মারামারি করে চোখ কান সব ফাটায় ফেলবে, কিন্তু দলিল দিতে পারবে না। কারণ তাদের আবেগ ভালোবাসা শরীয়তের উপরে চলে গেছে। শরীয়তের যে বাউন্ডারির বাহিরে চলে গেছে। যে কোনো কিছু, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার ভক্তি শ্রদ্ধা, আমার প্রত্যেকটা জিনিস যখন শরীয়তের নির্ধারিত বাউন্ডারির বাহিরে চলে যাবে, তখনই আমি শিরকে বিদআতে লিপ্ত হয়ে যাব, একদম সুপরীক্ষিত। পূর্ব যুগ থেকে, যখন থেকে মূর্তি পূজা শিরক শুরু হলো, সেই যুগ থেকে এই বর্তমান আধুনিক যুগ পর্যন্ত একই চিত্র আপনি দেখতে পাবেন। যারা শিরক করে তারা কি কোনো দলিল দিতে পারে? পারে না। এমনকি দেখা গেছে হিন্দু সম্প্রদায়কে যদি তাদের মূর্তি পূজার দলিল দিতে বলা হয়, তাদের যে অথেন্টিক, যে তাদের যে বই, যেটাকে তারা মান্য করে, এমন মান্য শ্রদ্ধা করে যে এটাকে টাচও করে না, কি করে না, টাচও করে না, ধরেও না, এত মান্য করে। ওই হিন্দুদের মতো আমাদের ভিতরে কোরআনের প্রতি মান্যতা আছে, এমন মান্য করে, এই যে
পেঁচায়া আলমারির উপরে রাখছে, আর নামানোর সুযোগ হয় না। কেমনে নামাইবে? এত দামি কিতাব, এটা ধরাধরি করে না। এভাবেই যুগে যুগে মানুষকে শয়তান পথভ্রষ্ট করছে, ইলম থেকে গাফেল করে তাদেরকে শিরকের দিকে, বেদাতের দিকে ধাবিত করছে। তালবিস ইবলিস একটা কিতাব আছে ইবলিসের চক্রান্ত নিয়ে, সেখানে বলছে ইন্না আউওয়ালা তালবিস ইবলিস আলা নাসি সাদদুহুম আনিল ইলমি লিআন্না আল ইলমা নূরুন ফাইদা আতফা মাসাবিহাহুম ওয়াবাতাহুম ফি যালামি কাইফা শাআ। ইন্না আউওয়ালা তালবিস ইবলিস আলা নাস, ইবলিসের সর্বপ্রথম প্ল্যান থাকে যে কিভাবে তাকে জ্ঞান থেকে, ইলম থেকে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থেকে দূরে রাখা যায়, অথেন্টিক নলেজ থেকে তাকে কিভাবে দূরে রাখা যায়। যদি এটা দূরে রাখা যায় তাহলে তাকে মূর্খ বানানো যাবে। আর যখন মানুষ জ্ঞানহীন হয়, জ্ঞান থাকে না, মূর্খ হয়, তখন তাকে বোঝানো যায় না। তাকে যেভাবে ইচ্ছা সেভাবে কি করা যায়? কুফুরের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে নেওয়া যায়। এটা হচ্ছে শয়তানের সর্বপ্রথম পরিকল্পনা। তো এই যে বেদের কথা বললাম, এটার ভিতরেও আছে মূর্তি পূজার ব্যাপারে নিষেধাজ্ঞা। মূর্তি পূজা করা যাবে না, কিন্তু তারা সেটা মান্য করে না, মান্য করে না। মুসলমানদেরকে এত ওয়াজ করা হয়, এত বয়ান করা হয়, অন্তত সপ্তাহে একদিন জুমার দিন আসে, এত বলি, তাও তো মুসলমান কোরআন পড়ে না। তারা বলবে কোথেকে? তাদের তা তো আরো বাতিল ধর্ম, সত্য ধর্ম না। যদি তাদেরটা তারা পড়তো তাও দেখতো সেখানে এই মূর্তি পূজা সেখানে নিষেধ আছে, অনেক দলিল আছে, তাদের রেফারেন্সই আছে। তো দেখেন, এই যে অতি ভক্তি, অতি শ্রদ্ধা, এগুলোর কারণেই প্রত্যেক সম্প্রদায়ের মাঝে, জাতির মাঝে এই শিরক শুরু হয়, মূর্তি পূজা শুরু হয়, গাছ পূজা শুরু হয়, ব্যক্তি পূজা শুরু হয়, অথবা কোনো একটা স্থান পূজা শুরু হয়, যেমন মাজার, দরগার পূজা শুরু হয়, দুর্গার পূজা শুরু হয়। এই যে যারা দুঃখ বেদনা নিয়ে হায় হোসেন করতেছে, এরা ইসলামের নামে করতেছে। অথচ দেখেন, এটা তো হচ্ছে নবীজির নাতি, ওনার একটা দুঃখজনক, অত্যন্ত ইতিহাসে দুঃখজনক বলা যায়, যে সবচাইতে বেশি দুঃখজনক বললেও বলা চলে, যে এই নবীজির ওফাতের পরে সবচাইতে বড় দুঃখজনক ঘটনা হলো কারবালার ঘটনা। আচ্ছা বলেন, এর চাইতে বড় দুঃখজনক ঘটনা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা না? কি বলেন? যে নাতির জন্য এত দুঃখ আপনার, যার কারণে সে নাতি হইছে, তার জন্য তো আরো বেশি দুঃখ হওয়া দরকার আছিল। কিন্তু শয়তানের কাজ কি? শয়তানের কাজ সব খালি ঘুরাইয়া দাও, দুঃখেরটা করবো আনন্দ, আনন্দেরটা করবো দুঃখ, অথবা যে কোনো ভাবে এটাকে বিকৃত করে দেওয়া, যেটা যেভাবে আছে সেখান থেকে এটাকে ডাইনে বামে ঘুরাইয়া দেওয়া। অথচ নবীজির ইন্তেকালের দিন সবাই মনে করেন মিলাদুন নবী করে আনন্দ করতেছে। উনি বাড়ি ওরই কইলা বল সোমবারে মারা গেছেন, এটাতে কোনো সন্দেহ নাই। ওই দিন কি করতেছে? ঈদে মিলাদুন নবী আনন্দ করতেছে। যদি দলিল যাওয়া হয়, দলিল নাই। কি কারণে করতেছে? অতি ভক্তি, অতি শ্রদ্ধা, অতি ভালোবাসা থেকে। কি বলেন? এই কথাগুলো মনে রাখবেন। অতি ভালোবাসা, অতি ভক্তি, অতি শ্রদ্ধা, এগুলো থেকে শিরক বেদাত শুরু হয়। আপনি সবগুলো খুঁজে দেখবেন, গোড়ার ভিতরে এইটাই পাবেন। আরো কিছু কারণ আছে, কিন্তু এগুলো হচ্ছে মূল, খুঁজলে আপনি এগুলো পাবেন। আজকে একটা তথ্য জানলাম, সেটা হলো যে হিন্দুদের মাঝে একটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় ব্রাহ্মণ শ্রেণী। নাম শুনছেন না? তারা হিন্দুদের মধ্যে সবচেয়ে উঁচু জাতের। তাদের ভিতরে একটা জাত আছে হুসাইনি ব্রাহ্মণ। কি নাম? হুসাইনি ব্রাহ্মণ। এই নাম কিভাবে হয়েছে? তারা এই যে কারবালার ঘটনা, এটাকে কেন্দ্র করে তারা এটাকেও ভক্তি শ্রদ্ধা মান্য করে। এই জন্য দেখেন, মুশরিকের সাথে মুশরিকের মিল খুব ভালো থাকে, মিলে যায়।
আর যে কিনা একত্ববাদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তার সাথে তার সামঞ্জস্য, মিল, মহব্বত বেশি হবে। বলে আমরা শ্রীকৃষ্ণেরও পূজা করি, আবার হোসাইনের কারবালার ব্যাপারেও আমরা কি করি, মাতম পালন করি। আজীব জিনিস। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বহু জায়গায় বলতেছে যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে বানাইছে, বলবে আল্লাহ বানাইছে। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এগুলোর মালিক কে, বলবে আল্লাহ। কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানগুলোকে উপেক্ষা করে তারা তাদের আহবার রুহবান অর্থাৎ বরণীয়, শ্রদ্ধনীয় বা যাদের প্রতি তার শ্রদ্ধাশীলতা কাজ করে, ভক্তি কাজ করে, তাদের বিধান মান্য করবে। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদান সুবহানাহু আম্মা ইউশরিকুন। তারা তাদের আহবার এবং রুহবান, তাদের বরণীয়, শ্রদ্ধনীয়, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে তারা তাদের রবের আসনে বসিয়েছে। রব অর্থাৎ আল্লাহর আসনে তাদেরকে বসিয়েছে। যার প্রতি অতি ভক্তি, অতি শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধার কারণে তাদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম এর ঘটনাটাও এমনই। এই যে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে বলে রব, মানে আল্লাহ মানে, তিনজনের একজন মানে। কেন মানে? অতি ভক্তি, অতি শ্রদ্ধা, অতি ভালোবাসার কারণে। কি বলেন? এটা না, কারণ তো এটাই। এখন আপনারা হাতেম তাইর নাম শুনছেন না? হাতেম তাই আরবের সবচেয়ে বড় দানশীল। এখনকার পোলাপাইনে কইতে পারবো না, আগে এটা খুব রচনা ছিল, গল্প ছিল। তা আদি ইবনে হাতেম মানে তার নাতি, না জানি তার ছেলে হবে সম্পর্কে, তার ছেলে হবে আদি ইবনে হাতেম। হাতেম তাই হচ্ছে ওনার বাবার নাম, ওনার নাম হচ্ছে আদি ইবনে হাতেম। উনি একটা সোনার ক্রুশ, খ্রিস্টানদের ক্রুশ ঝুলাইয়া নবীজির দরবারে আসছে। আর বলতেছে, ইয়া আদি, এটাকে খোলো। তো নবীজি বলছে, খুলছে। তো বলতেছে, তখন নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন যে তারা তাদের অনুসরণীয়, বরণীয়, স্মরণীয় ব্যক্তিদেরকে অত্যাধিক ভালোবাসার কারণে তারা অন্ধ হয়ে তাদেরকে আল্লাহ বানায় নিছে। এই আয়াত যখন পড়লেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব বানাই নাই, আল্লাহ বানাই নাই। পরে নবীজি জিজ্ঞেস করলেন, তারা যদি কোনো কিছু করতে বলে তোমরা করো? হ্যাঁ করি। তারা যদি কোনো কিছু নিষেধ করে তাহলে সেটা কি বর্জন করো? হ্যাঁ করি। এটাই তো তাদেরকে আল্লাহ বানায় নেওয়া। তোমার শরীয়তে, তোমার কিতাবে আল্লাহ তাআলা কি নাজিল করছে এইটা না দেখে শুধুমাত্র ব্যক্তির কথায় তুমি যখন তার হুকুম পালন করো, এটাই প্রমাণ এবং এটাই হলো রবের স্থানে তাকে বসানো। এখন এই যে মনে করেন যা চর্চা হয় আমাদের সমাজে, মুহররম, কারবালা ঘটনা কেন্দ্রিক, 10 তারিখ কেন্দ্রিক, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোনো দলিল প্রমাণ আছে এগুলো পালন করার, করে দলিল দিতে পারবে না। কেন পালন করে? ওই যে একটা ভালোবাসা, মুহাব্বত হুসাইনের প্রতি, এই জন্য করে। কিন্তু ভালোবাসা প্রকাশেরও তো শরীয়তের নীতিমালা আছে। কি বলেন? আমি আমার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটাই তো স্বাভাবিক। আমি আমার রাসূলকে ভালোবাসি। তো খ্রিস্টানরাও কি করে? ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে। এখন তাদের ভালোবাসার পদ্ধতি আর আমি মুসলমানের পদ্ধতি যদি সেম হয়ে যায়, তাহলে তো আমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য রইল না। আমার ভালোবাসা, একজন মুসলমানের ভালোবাসা তাকে মুশরিক বানাবে না, কিন্তু একজন কাফের বেঈমানের ভালোবাসা তাকে মুশরিক, শিরক করতে শেখাবে। আমি আমার পিতামাতাকে অতটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসলে শরীয়তের গণ্ডি পার না হয়। লা তাআতা লিমান আসাল্লাহ, ভালোবাসা ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্যতা না হয়।
এখন পিতামাতা শিরিক হয়ে মুশরিক হয়ে গেছে, আমাকে শিরিক করতে বলতেছে অথবা আমাকে হারাম করতে বলতেছে, আর মান্য করা যাবে? আর ভালোবাসা করা যাবে? আর ভালোবাসা করা যাবে না, বরঞ্চ দূরে থাকতে হবে। মারামারি না, কিন্তু নিজেকে কি করতে হবে? তাদের হুকুম মান্য করা থেকে দূরে নিয়ে যাইতে হবে। আর এই জিনিসটা যারা করে না, তারাই গোমরাহিতে, বেদাতে, শিরকে, কুসংস্কারে লিপ্ত হয়ে আছে। নবীজির ইন্তেকালে সমস্ত সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তো উন্মাদের মতো হয়ে গেছে, যে বলবে নবীজি মারা গেছে তার কল্লা ফলায় দিন। নবীজি মারা যায় নাই, পুরা মদিনা গরম হয়ে গেছে যে ওমর খুব চাতা, তার সামনে কান্নাই করা যাবে না। সবাই ভয়ে কাঁপতেছে, ওমরের তরবারি নিয়ে রাগ হয়ে গেছে, যে বলবে নবীজি মারা গেছে তার কল্লা ফলায় দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আয়েশা উনি আল্লাহর নাম নিয়ে হামদ পড়লেন, সালাত পড়লেন, বিসমিল্লাহ বলে কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ হলেন আল্লাহ তাআলা প্রেরিত বান্দা এবং রাসূল, ইতিপূর্বেও বহু রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যখন এই কোরআনের আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন, আফা ইম্মা তাওকুতিলা ক্বালাবতুম ইলা আকাবিকুম, তখন ওমরের জানুর জ্ঞান ফিরল যে হ্যাঁ, কোরআনের আয়াত তো এটাই বলছে। তখন ওনার হুঁশ হইল, কতটা ব্যথা বেদনা তাদের ভিতরে কাজ করছে। আমাদের মাঝে যদি আজকে নবীজি জীবিত থাকতেন, আমাদের কত ভালো লাগতো। কি বলে, উনি চলে গেছে, এই জন্য আমাদের ভিতরে একটা ব্যথা আছে না? তাহলে নবীজির ভালোবাসার চাইতে হোসাইনের ভালোবাসাটা কি আরো বেশি বড় হয়ে গেল? অবশ্যই আমরা ভালোবাসি। আহলে বাইতকে ভালোবাসা নবীজির নির্দেশ। যে আহলে বাইতকে ভালোবাসে না সে যেন আমাকেই ভালোবাসে। নবীজি কি বলছে? যে আহলে বাইতকে ভালোবাসবে না সে আমাকে ভালোবাসে না। আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমানের একটা শর্ত। তার মানে এই নয় যে ভালোবাসাটা শর্তহীন, আনকন্ডিশনাল, এরকম না। উইথ কন্ডিশনস, শর্ত আছে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। কারণ নবীজি যেমনই আহলে বাইতের ভালোবাসার কথা বলে দিয়েছেন, তেমনই আবার বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন। তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, দ্বীন চর্চার ব্যাপারে তোমরা কঠোরতা করবে না, কেননা ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়ে গিয়েছে তারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিস সালিহিন, তোমরা কোনো ব্যক্তি, নেককার ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি নিয়েও বাড়াবাড়ি করবে না। ইন্নাহু আউয়ালু সাবাবিন আওকা বানি আদম ফি শিরকিল আকবার, কেননা ওই ব্যক্তির প্রতি অত্যাধিক ভালোবাসাই সর্বপ্রথম মানুষের মাঝে শিরকে আকবারের সূচনা করেছে। এখন ভালোবাসাটা যদি এই কন্ডিশনে না হয়, নবীজি যেটা বইলা দিলেন, তাইলে কি হবে? আমি ভালোবাসবো হুসাইনকে, কিন্তু শয়তান কৌশলে আমাকে কি করবে? তার প্রতি শিরক করা শুরু করায় দিবে। তার তো কোনো দোষ নাই, দোষ তো আমার। সব কিছুর একটা মাত্রা আছে, একটা লিমিটেশন আছে। পানি মানুষের জীবন বাঁচায়, পানি মানুষের জীবন হরণ করে নেয়। আগুন মানুষের জীবনের সাথে অবিচ্ছেদ্য অংশ। যেদিন থেকে আগুন আবিষ্কৃত হয়েছে বা পৃথিবীতে আগুনের ব্যবহার শুরু হয়েছে, সেদিন থেকে মানুষ উন্নতির দিকে যাত্রা শুরু করছে। আগুন ছাড়া চলে না, আগুন ছাড়া আপনার এই ফ্যানও ঘুরবে না। হয়তো কোনো আগুন বাহ্যিকভাবে দেখা যায়, আবার কোনোটা দেখা যায় না। গাড়ি চলবে না, হ্যাঁ, বড় বড় লঞ্চ, স্টিমার, বিমান, এগুলো কিছুই চলবে না, দরকারি জিনিস। তার মানে এই নয় সেটা যখন বেশি হয়ে যাবে তখন সেটা ধ্বংসাত্মক হয়ে যাবে, ঘর বাড়ি আশপাশের এলাকা সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তো সব জিনিস একটা লিমিটেশন থাকে। মাতা পিতার প্রতি একজন মানুষের কত কর্তব্য, কত দায়িত্ববোধ, কিন্তু মাতা পিতাকে ভালোবাসাটাও উইথ কন্ডিশনস, শর্তযুক্ত, শর্ত মুক্ত না। এই আয়াতের তাফসিরে যেটা বললাম, যে এভাবে যখন আদি ইবনে হাতিমকে বললেন যে তোমরা তো তারা যেটা করতে বলে সেটাকে দলিলহীন ভাবে মান্য করে নাও, এটাই হইতেছে আল্লাহ বানিয়ে নেওয়া, তাদেরকে রব বানিয়ে নেওয়া।
এই জন্য আমাদেরকে সদা সর্বদা সর্ব বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিস আমাকে কোন কোন দিকে যেতে বলে, কতটুকু করতে বলে, কতটুকু ছাড়তে বলে। এর সহজ একটা উদাহরণ হলো, মনে করেন এক লোক ছুটিতে আছে, এখন সে চিন্তা করলো আজকে মাগরিবের নামাজ পড়তে আসছি, অনেক সময় হাতে আছে, সবসময় তো 3 রাকাত পড়ি, আজকে 4 রাকাত পড়ি। কি করলো? সবসময় তো 3 রাকাত পড়ি, কম করে লাভ করি, 1 রাকাত পড়ি, জিকিরও বেশি হবে, তাকবীরও বেশি হবে, দুরূদ সালাতও বেশি হবে। কি বলে? আচ্ছা বলেন তো, তার কি ওই নামাজটা হবে? ওই নামাজ হবে না। তাকে 3 রাকাত পড়ার জন্যই শেখানো হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন মাগরিবের নামাজ এত রাকাত, এটাই আদেশ করা হয়েছে তাকে, এই 3 রাকাতই তাকে পড়তে হবে, বেশি পড়া যাবে। অর্থাৎ ইবাদতেরও কি লিমিটেশন আছে, এর বেশি পড়তে পারবেন না। জুমার নামাজ চাইলে কি জোরের মতো 4 রাকাত পড়তে পারবেন? পারবেন। এই যে একটা নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, এটাই হতেছে শরীয়ত। ভালোবাসবে, আবার শত্রুতা করবে, শত্রুতারও মাপকাঠি আছে, যে শত্রুতাকে এই পর্যায়ে নেওয়া যাবে না। যেমন পিতামাতা কাফের, কাফেরের সাথে দূরত্ব বজায় রাখা, এটাই তো কর্তব্য। কিন্তু তাদের সাথে আবার এমন শত্রুতা করা যাবে না, তাদের কোনো ক্ষতিই করা যাবে, সুসম্পর্ক রাখতে হবে। আবার এলাকার প্রতিবেশী একজন কাফের আছে, তাদের সাথে এরকম শত্রুতা করা যাবে না, সে নিরীহ সাধারণ মানুষ, কিন্তু হয়তোবা আল্লাহকে মানে না, তার সাথে এমন শত্রুতা করা যাবে না যে কোনো কারণ ছাড়াই তার মাথা ফাটায় দেবে। অর্থাৎ শত্রুতারও কি লিমিটেশন আছে। সমস্ত জিনিসের একটা জীবন বোধ, পরিমিতি বোধ, এটা আল্লাহ তাআলা এটাকে ম্যানেজমেন্ট করে দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে কোরআনের বিধান, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এই দিনকে কেন্দ্র করে মাতম হয়, হায় হোসেন হায় হোসেন, অথচ এই দিনটা, এই দুঃখজনক ঘটনাটা ঘটার আগ পর্যন্ত 50 বছর সাহাবীগণ, তাবিঈগণ, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার আরো যারা ভাই ব্রাদার ছিলেন, উনারা কিভাবে এই মুহররমকে উদযাপন করছেন। উনারা জানতেন নবীজি এই দিন রোজা রাখছেন এবং বলছেন যে তোমরাও রোজা রাখো। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি ইহুদি খ্রিস্টানের সাথে মিল রাখবো না, আমি 2 দিন রোজা রাখবো, হয় 9-10, তা না হইলে 10-11। সেই মোতাবেক কালকে, যেমন শনিবার, কালকে 9 তারিখ, আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, আজকে রাতে খায় কালকে রাখবেন, পরশুদিন রাখবেন, অথবা পরশুদিন রাখবেন, তারপর দিন রাখবেন। এটাই ওনারা জানতেন। কিন্তু সময়ের পরিক্রমায় নবীজির ইন্তেকালের 50 বছর পরে এই দুঃখজনক ঘটনাটা ঘটে গেল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা সবার অথেন্টিক সোর্স থেকে শেখা উচিত। কিন্তু ঘটনার দুঃখজনক ব্যাপার হলো যে আমরা কারবালার ঘটনাটা এমন সোর্স থেকে শিখি যেটার কোনো অথেন্টিসিটি নাই, ওটা নির্ভরযোগ্য না, ওটা হচ্ছে একটা রম্য রচনা, যেন মানুষ আনন্দ পায়, একটা উপন্যাস কেন্দ্রিক। যেমন একটা বই আছে বিষাদ সিন্ধু, আমাদের মুরব্বীরা, আমাদের বাপদাদারা বহুত পড়ছে। কারো ঘরে যদি বিষাদ সিন্ধু না থাকতো, বলতো যে সে ইয়াজিদি মুসলমান, তাকে বেঈমান মনে করা হতো। সবার ঘরে ঘরে এটা থাকতো, কোরআন পড়ুক আর না পড়ুক এটা বলতো। আপনাদের বাপদাদার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন। কিন্তু এটার যে সোর্স, এটাকে যখন যাচাই করা হয়েছে, দেখা গেছে এটার 90% কথা মিথ্যা, 10% সত্য। অর্থাৎ 90%ই কি, এটা কোনো দলিল প্রমাণ নাই, বাকি 10% আছে। এখন এটা উনি ওভাবে লিখছে, যেভাবে উনি তথ্য পাইছে ওভাবে লিখছে, দলিল ছাড়া। আমাদের মাঝে অনেকে আছে না, আমাদের মাঝে অনেক আলেমরাই আছে বয়ান করে দলিল ছাড়া। কি বলেন? আমরা নিজেদের সমালোচনা নিজেরা করি। এই জন্য দলিল প্রমাণ এটা একটা অবিচ্ছেদ্য জিনিস, অবিচ্ছেদ্য জিনিস। আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী প্রেরণ করছে, নবীজির দলিল আল্লাহ তাআলা। আবার সাহাবীগণ সেখান থেকে শিখছেন, সাহাবীগণের দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাহাবীগণ থেকে তাবিঈনগণ শিখছেন, উনাদের দলিল তাবিঈনগণ। এটাকে বলে চেইন অফ নারেশন, এটাকে বলে চেইন অফ নারেশন। কার থেকে কে বর্ণনা করছে, এটা অথেন্টিসিটি কি, এটা সত্য কিনা। ওই যে বলে হাদিস, এটা জাল হাদিস আর সহিহ হাদিস। কেন বলে?
শুনেন না আপনারা এই কথা, জাল হাদিস সহি হাদিস সবারই শোনার কথা। জাল হাদিস সেটাকেই বলে, সেটা হাদিস নামে আমাদের মাঝে প্রচলিত আছে, কিন্তু এটার কোনো অথেন্টিসিটি নাই, মানে এটা কে বর্ণনা করছে এটার মাঝে ঝামেলা আছে, হয়তো বা কেউ এটা বানায়া বলছে। আর সহি হাদিস যেটা, এই হাদিসটা অমুকে বলছে, তার থেকে অমুকে শুনছে, অমুক থেকে অমুকে শুনছে বা শিখছে, শুনে শিখে 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 একদম নবীজি পর্যন্ত পৌঁছায় গেছে। এর মাঝে যেই লোকগুলো বলছে, মনে করেন এখানে 20 জন লোক সিরিয়ালে পরম্পরায় পরম্পরায় শিখছে উস্তাদের কাছ থেকে উস্তাদ, কারো মাঝে কোনো ভেজাল নাই, এটাকে বলে সহি হাদিস। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সহজভাবে বললাম। এইরকম ভাবে যাচাই করে দেখা গেছে যে ওই বইটার ভিতরে প্রায় 90% হইতেছে ভুল তথ্য। হয়তো উনি ভুলটা জানতেন, এমন হতে পারে না যে আমি 100টা কোরআন হাদিসের দলিল জানি, এর ভিতরে একটা ভুল হয়ে যেতে পারে। মানুষ না আমরা তো মানুষ, তাই না? হয়ে যেতে পারে। ভুলকে ভুল হিসাবে স্বীকার করে নেওয়া, এটাই তো মুসলমানিত্বের পরিচয়। একজন, এজন্যই হাদিসে কারিমায় আসছে কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বানি আদম ভুল করে, আর আল্লাহ তাআলার কাছে ওই ভুলকারীরা বড় পছন্দনীয়, মহাব্বতের, যারা ভুলকে স্বীকার করে তওবা করে। ভুল তো বিভিন্ন ধরনের হইতে পারে, তাই না? ইসলামের যে ন্যারেশন, বর্ণনা ব্যবস্থাপনা, শরীয়তের দলিল, এগুলোতে আমার বলায় ভুল হয়ে যেতে পারে, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, তথ্যগত ভুল হইতে পারে। এটাকে আবার যখন একটা অথেন্টিক দলিল পেশ করা হবে, তখন সেটাকে মেনে নেওয়া, এটাই তো মুসলমান। এই ধরনের মানুষকেই তো আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন। এই দুঃখজনক ঘটনাটা 50 বছর পর যখন ঘটে গেল, তখন মানুষের ভিতরে এই ঘটনাটার প্রভাব বেশি ছড়ায় গেছে, বিস্তার করছে। শরীয়ত আমাদেরকে ওই ঘটনাকে উদযাপন করার জন্য কোনো কিছু বলে না, তবে জাতি তার ইতিহাস জানা দরকার, কোন প্রেক্ষাপটে এই ঘটনা ঘটছে, এবং যেই কাজটা করছে, এই যে জালেম ইয়াজিদ যেই কাজটা করছে, তার পরিণতি কি হয়েছে, সে যে জুলুম করছে, জুলুমের কি পরিণতি হয়েছে, এইটা যারা ক্ষমতাসীন, ক্ষমতাবান, যারা দেশ, কোন একটা রাষ্ট্র, কোন একটা এলাকা চালায়, তাদের জন্য সেখানে শিক্ষা আছে। আমাকে আল্লাহ ক্ষমতা দিছে, ইয়াজিদকে ক্ষমতা দিছে, সে অহংকারী হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, লাগামহীন হয়ে গেছে, মনে করছে আমি বুঝি, আমার কোনো হিসাব না, আমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, এমনকি নবীজির নাতিকেও আমি হত্যা করতে পারি, এটা আমার বুঝি পাওয়ার দেওয়া হয়েছে। এই অহংকার বোধ, লাগামহীন ক্ষমতার ব্যবহার, তাকে কি করছে? ইতিহাসের ভিতরে একটা সবচাইতে যত ধরনের জঘন্য ব্যক্তি আছে, তার মাঝে অন্যতম একটা লোক হয়েছে ইয়াজিদ। এখান থেকে যারা কর্তা ব্যক্তি, সমাজের হর্তাকর্তা ব্যক্তি, ক্ষমতাসীন শাসক শ্রেণী যারা, তাদের এখানে শিক্ষা আছে যে ইয়াজিদ যখন জুলুম করছে, এই জুলুম থেকে সে হয়তোবা, তখন সে বহুত, তার সেনাবাহিনী ছিল, অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু ইতিহাসে সে একজন জালেম হিসেবে নাম লেখা হয়ে গেছে। আজও যারা ক্ষমতা পেয়ে নিজেকে আমি কি হুনুরে একটা কথা বলে যে আমি কে, আমার বহুত পাওয়ার, এরকম যারা করবে, তাদের পরিণতি ভালো না। ইতিহাসের প্রত্যেকটা ঘটনা আমাদেরকে এক একটা জিনিস শিক্ষা দেয়। আর শিক্ষা দেয় কি? সাধারণ মুসলমানদেরকে কি শিক্ষা দেয়? আমরা তো আর ক্ষমতাবান কেউ না, আমরা হলাম আম জনতা। আমাদের শিক্ষা হলো যে আমরা যত ধরনের পরিবেশ যাই হোক, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হকের পক্ষে থাকবো, যদিও আমাদেরকে মৃত্যুর মুখোমুখি করা হয়। কি বলে? শিক্ষাটা কি? এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয়? এগুলোই শিক্ষণীয়। আমি হকের কথা বলতে না পারলেও মনে মনে হককে ধারণ করতে হবে, এটা সারিহুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। যে খারাপ কিছু দেখবে, মন্দ কিছু দেখবে, জুলুম দেখবে, অন্যায় দেখবে, সে সেটাকে হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা পরিবর্তন করে দিবে। মান রাআ বিকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। কোথাও যদি তোমরা কোনো জুলুম দেখো, অন্যায় দেখো, অত্যাচার দেখো, যদি সম্ভব হয় সেটা হাত দ্বারা, শক্তি দ্বারা প্রতিহত করে দিবে। যদি সেটাও না পারো, তবে জবানের দ্বারা বলে সেটা প্রতিবাদ করবে। যদি তাও তোমার দ্বারা না হয়, তবে অন্তরে ওই অন্যায়ের প্রতি ঘৃণা তোমার থাকবে। এটাই ঈমানের সর্বনিম্ন স্তর।
এইভাবে আমাদেরকে ইতিহাস বিভিন্ন ঘটনা আমাদেরকে হক এবং বাতিলের পক্ষে থাকা এটা শিক্ষা দেয়। কিন্তু আমরা এই শিক্ষাটা চর্চা বাদ দিয়ে কি চর্চা হইতেছে? মাতম করতেছে। অথচ হাদিসে কারিমায় আসছে সাউতান মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। দুই ধরনের আওয়াজ আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়, সেগুলো লানত-প্রাপ্ত, অভিশাপ-প্রাপ্ত আওয়াজ। একটা আওয়াজ হলো আনন্দের সময় ঢোল তবলা বাজানো, বাদ্য বাজনা বাজানো, আরেকটা হলো দুঃখকে সামনে রেখে, বেদনা সামনে রেখে মাতম করা, বিলাপ করা, তাজিয়া করা, মিছিল করা। একটা হলো আনন্দের সময় আল্লাহর বিধানকে অমান্য করে গান বাদ্য বাজনা করা, আরেকটা হলো বেদনা, যেমন আমাদের জন্য কারবালার ঘটনাটা বেদনা, এই বেদনাকে কেন্দ্র করে মাতম করা। হাদিসে কারিমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চোখ থেকে যে অশ্রু ঝরে, অন্তরে যে ব্যথা মানুষের থাকে বিভিন্ন বেদনার ঘটনার কারণে, হয়তো বাবা মারা গেছে, মা মারা গেছে, প্রিয়জন, যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইত, উনার প্রতি আমাদের ভালোবাসা, উনি দুনিয়া থেকে চলে গেছেন, এই যে একটা বেদনা, এটা অন্তরে থাকা, এটা ভালো মিন রাহমাতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আলামত মুমিন বান্দার অন্তরে। আর চোখে অশ্রু ঝরা, এটাও ভালো, কিন্তু হাত দিয়ে যেটা সংগঠিত করা হয়, জবান দিয়ে যে উচ্চারণ করা হয়, এটা মিনাশ শাইতান। হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের তরফ থেকে আসে। অর্থাৎ হাত দ্বারা আপনি এমন এমন করলেন, বাইরাবাইরি করলেন, কপাল বাইরাইলেন, বুক বাইরাইলেন, চক্কনা দিলেন, এভাবে আয়োজন করলেন, অথবা মুখে বিভিন্ন গীত গাইলেন, মানুষ মারা গেলে গীত গাওয়া, এগুলি জাহিলির প্রচলন। এই জন্য আমরা অবশ্যই ব্যথিত, আমরা ব্যথা বেদনাকে লালন করব, এখান থেকে শিক্ষা নিই যে আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে থাকবো যতটুকু আমার সামর্থ্য আছে। আর শরীয়ত আমাকে বলছে যে এই দিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই দিনে যেন আমি রোজা রাখি। আরেকটা নির্দেশ পাওয়া যায় যে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবা মিন কওমিন, আল্লাহ তাআলা এই দিনে এক জাতি থেকে তওবা কবুল করছিলেন, বনি ইসরাইল থেকে তওবা কবুল করছেন, তোমরাও তওবা করো, তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবে। আমরা তো জানি মুসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউন থেকে মুক্তি পাইছিলেন। তারপর আবার অন্য বর্ণনা পাওয়া যায় নূহ আলাইহিস সালাম যখন সারা দুনিয়া ডুবে গেল, তখন উনি এই দিনে একটা পাহাড়ে, জুদি পাহাড়ে নামার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা বন্যাকে সরায় দিয়েছেন। তো উনারা এই উপলক্ষে রোজা করছেন। আবার বনি ইসরাইলীরা যখন অন্যায় করছে, তখন এই দিনে তওবা করতে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করছে। এই জন্য এই দিনের কাজ হলো বেশি বেশি ইস্তিগফার করা এবং রোজা রাখা। তাহলে আমরা দুইটা রোজা রাখবো, কালকে রাখবো, পরশু রাখবো, অথবা পরশু তারপরে তরশু ইনশাআল্লাহ, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিখাইছেন, সেভাবে দ্বীন পালন করার তৌফিক দান করেন এবং ইতিহাস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন এবং অন্যায়ের বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার রাখার তৌফিক দান করেন।